প্রথমে আমগুলো এভাবে কেটে নিছি। এটা আগে ধুতে হবে, তারপরে ওর উপরের চিকলাটা ফেলতে হবে, ভিজানো যাবে না। এখন আমি এক এক করে এটার মধ্যে মশলা দিচ্ছি। ধনিয়া গুঁড়া 1 চামচ মতো, 5 ফোড়ন অল্প, মরিচ গুঁড়া অল্প পরিমাণে, একটু হলুদ গুঁড়া, একটু সরিষা গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু গরম মশলা গুঁড়া। এখন এগুলোকে আমি ভালো করে মেখে নেব। আমগুলো আমার মাখা শেষ। এখন এগুলোকে আমি রোদ্রে দিব। রোদ্রে দেওয়ার পর এটাকে আমি চিনিতে পাক দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখন এটার মধ্যে চিনি দিয়ে দেবো। চিনি দিচ্ছি এখানে। এটাকে ক্যারামেল পুরোপুরি করবো না, একটুখানি আঠালো ভালো লাগবে। দেওয়ার পর এরকম হয়েছে। আপনারা চাইলে আরেকটু শুকায় নিতে পারেন। আমি রোস্টটা রাখতেছি। তিনটার হইলে আমি এটার মধ্যে আমটা দিয়ে দেবো। দিয়ে দিব, হয়ে গেছে এরকম হবে। আঁচটা কমাই দিতে হবে। এখানে সব আম দিয়ে দিচ্ছি, নেড়ে নেব। লেগে যাওয়া থেকে করতে হবে। বেশি নাড়াচাড়া করলে আমটা ভেঙে যাবে, গলে যেতে পারে। আমি এটা বন্ধ করে দিব। এটা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে জমক বেড়ে যাবে, তখন এটা আপনারা বক্সে ভরে রাখতে পারবেন। বক্সে ভরে ফ্রিজে রেখে দেবেন, তাহলে অনেকদিন ভালো থাকবে।